আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনার শরীরটা ভালো আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ওস্তাদ, আজকের একটু বাড়িতে এসেছি, দেশের বাড়ি এসেছি। তাই নাকি? আপনাদের ওখান থেকে কত দূরে মসজিদ থেকে? মসজিদ থেকে ওই 170 কিলোমিটার। দূর আছে তো। ভিন্ন ভিন্ন রাজ্য নাকি? জি ওস্তাদ, ওই মসজিদে বাড়ির পাশে একটা জলসা আছে, দেশের ছেলে হিসাবে একটু মানে ডেকেছে তাই এলাম। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি স্যার, দোয়া করবেন। হ্যাঁ, ফি আমানিল্লাহ, দোয়া থাকবে। আপনাদের পরীক্ষা তো চলে আসছে অনেক কাছে। জি, পরীক্ষা কেমন হবে একটু বলে দিলে ভালো হয় জি। হ্যাঁ, পরীক্ষার একটু আপনাদেরকে কেমন আর ভাবে হবে, কি সিস্টেম হবে, আপনাদেরকে একটু আজকে এই সম্পর্কেও তৈরি করলেই বলা ভালো হবে। হয়। জি জি। হুজুর, প্রশ্নগুলো কি বইয়ের প্রশ্ন থেকে আসবে না আপনি নিজে বানিয়ে দিবেন? হ্যাঁ, প্রশ্ন এখান থেকে আমরা দিব আপনাদেরকে, ওখান থেকে তখন আপনাদের অ্যান্সার দিতে হবে। না, বইয়ের ভিতরে যে অনেক যে অনুশীলনী আছে, অনুশীলনীর মধ্যে যে প্রশ্নগুলো এখান থেকে হ্যাঁ, আসবে না? অনুশীলনের মধ্যে থেকে প্রশ্ন হবে। জি। যেমন প্রথম অনুশীলন হচ্ছে তহারত শব্দের অর্থ কি এবং হ্যাঁ, শরীয়তের অর্থ কি? অনুশীলনের বাইরে বলতে অনেক সময় অনুশীলনের তো সবগুলো ধরে না, হয়তো জি ধরলেও পরিপূর্ণভাবে ধরে না। তো ওরকম হয়তো দু একটা বাইর থেকে ও এসে যেতে পারে। জি। অনেক সহজ হবে পরীক্ষা, অনেক সহজ। গত সপ্তাহের ক্লাসটা মিস করছি আমি। দেশের বাড়িতে গেছিলাম। তো ও তারপর আচ্ছা। আজকে ঢুকলাম আপনাদের ওই যে ক্লাস রেকর্ডে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম যে ১ম বর্ষের যে ক্লাসটা এটা এখানে দেওয়া হইছে। জাকাত সম্পর্কে আলোচনা। পরে তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে জাকাত সম্পর্কে আলোচনা ১৩৫ পৃষ্ঠার ওখানে চলে গেল এত এটা তো তাড়াতাড়ি। আপনাদের না, এটা তো ওই প্রথম বর্ষের। জি, জি, কিন্তু এটা তো রেকর্ডটা তো আমাদের এখানে শিক্ষার্থীরা দেওয়া এটা ঠিক হইছে। করে দেওয়া হয়েছে। আমি হুজুরে মানে বলছিলাম আর কি, ওটা ঠিক করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, আমি দেখে পরে হুজুরে জানাইছি, ইনফর্ম করছি, পরে হুজুর বললো যে ডিলিট করে দেওয়া হয়েছে। নাই তো ওটা হয়তো ০.৫ উল্টাপাল্টা ঘন্টা হয়ে আগেই তো গেছে। ঢুকলাম। পাইলাম তো আমি। জি হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি আগে দেখছি, দেখে হুজুরকে বানাইছি, পরে দেখি হুজুর। হুম। না, না, ডিলিট করছে না তো। আমি ০.৫ ঘন্টা আগেই ঢুকলাম ক্লাসের এখন আগে। ঢোকেন রে ভাই, ডিলিট করে দিছে দেখছি, ঢুকে ভাই দেখেন। আমি একটু আগে দেখছি ডিলিট করে নাই, ঠিক আছে? আমি আমি প্রায় আধা ঘন্টা কেবল আগে। দেখে আসলাম ডিলিট হয়ে গেছে। আপনাদের কি হয় না কেন? আপনি ওই যে ডিলিট হয়েছে এটা ঠিক আছে, কিন্তু আমাদের ক্লাস যেটা ওটা দিয়ে দিতে বলছেন। কেন ওটা 1 তারিখে দেওয়াই তো আছে। না, ওটা আছে। আমাদের যে ক্লাসের রেকর্ডটা এটা আছে। কিন্তু এটা ডিলিট হয়েছে কিনা জানি না। আমি একটু আগে এই যে ক্লাস শুরু মেসেজ হওয়ার দিছে আগে দেখেন, ঢুকলাম। এই যে অফিস থেকে আচ্ছা, মেসেজ এখন তো আর দিছে দেখার দেখেন। সময় নাই। আলিফ হাসান ভাই, এখন তো আমাদের ক্লাসেই ঢুকলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি আমাকে দেখছি আর কি শুরু হয়েছে। আচ্ছা, আচ্ছা। ডিলিট হলে তো হলোই, সমস্যা নেই। কিন্তু আমার আচ্ছা, যেটা ওটা বলার যেটা মানে আপনাদের নয় ওটা আপনাদের শোনার জি, বা দেখা দরকার নেই। যেটা আপনাদের ওটা আপনারা দেখবেন যদি পেয়ে থাকেন। আর যদি না পান তাহলে এখানে একটা মেসেজ দিবেন যে এখনো পাইনি, তখন দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকে আপনাদের সবক যেখান থেকে শুরু হবে সেটা বের করেন। আমি একটু আপনাদেরকে কি সিস্টেমে পরীক্ষা হবে এটা একটু আজকে বলে দেব। হয়তো প্রশ্নগুলো আজকে হলো হুজুর, আজকে প্রশ্নগুলির হচ্ছে ধরনটা কেমন হবে একটু? ৮ তারিখ।
আবার আগামী 16 তারিখে হয়তো আরেকটা ক্লাস হবে, আর তারপরে তো আর ক্লাস হওয়ার সুযোগ নেই, পরীক্ষা হবে তারপরের সপ্তাহে। জি। তো 20 তারিখ থেকে আপনাদের পরীক্ষা। হুজুর 21 তারিখ থেকে দেখলাম হুজুর। শনিবার থেকে হ্যাঁ, পরীক্ষা হবে না, শনিবার তো 21 তারিখ। 20 হুজুর তারিখ থেকে। বলেন। পরীক্ষার পরে ছুটি আছে আমগো। এটা কক্সবাজার যাবে জয়নাল ভাই। আচ্ছা, ছুটির বিষয়টা এখন আলোচনা হয়নি, যদি ছুটি চান না আপনাদেরকে দেওয়া হবে। জয়নাল ভাই হুজুর ওই কক্সবাজার ঘুরতে যাইব। হুজুর ওই এই যে কয়েকদিনের সেকশন ছুটি হইলে 12 ভালো হয় আর কি, আমরা টানা ক্লাস করতেছি তো, কয়েকদিন ছুটি হইলে ভালো হয়, ওই একদিন ছুটি থাকে সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করি, তারপরে এটা সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। না হুজুর, সব হুজুরকে নিয়ে একসাথে একবার ঘুরতে যাওয়া দরকার, সবাইরে নিয়ে একসাথে। এই দুবাই নিয়ে আপনি ঘোরাবেন নাকি? তাই তো মনে করছে দুবাই কি ঘুরাবেন আমাদের নাকি? না, জয়নাল আমাদের ভাই সাথে ভিসা পাঠান, ভিসা দিয়ে দিলে আমরা যাইতাম। ভিসা পাঠান ভাই জয়নাল হুজুর ভাই। না, ইনশাল্লাহ আসেন সবাইকে একটা আসেন করে ভিসা ইনশাল্লাহ। দিলে আমরা দুবাই যাই ঘুরে আসতাম। দুবাইয়ের ওই যে কি যেন বুর্জ খলিফা, হ্যাঁ, বুর্জ এইটা খলিফা বেড়ায় আসতাম আর কি। বুর্জ খলিফা। ওটা না, ওটা ও ডুবেন নাম লয়েন না হুজুর, আল্লাহ আল্লাহ হেদায়েত করুক সবাই। মানে কি, আমি তো মোবাইল ফোনে দেখলাম সেই রকম ওটা টাওয়ার একটা বানাইছে দুবাই। হুজুর প্রশ্নর ধরনটা কেমন হবে একটু দেখতাম। আচ্ছা ওটা বলবো, হ্যাঁ ইনশাআল্লাহ। আমাদের স্ক্রিনে দিয়ে সবাই ফলো করেন, ইনশাআল্লাহ ওই সম্পর্কে ধারণা দেবো এখন। টেনশন করতেছি পরীক্ষা কিভাবে হইবে না জানি। কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ ভালো হবে সবার। আমি এখন ওই পরীক্ষার সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেবো, এবং কোন থেকে পরীক্ষা আসবে ওই ওই চ্যাপ্টার গুলো একটু বেশি ওরা ভালো করে পড়বে। জি। আপনাদের পড়ানো হয়েছে মোটামুটি হচ্ছে 49 পৃষ্ঠা। কত পৃষ্ঠা এটা? হ্যাঁ, 49 পৃষ্ঠা নামাজের মাকরু সমূহের আগ পর্যন্ত পড়ানো হয়েছে। নামাজের মাকরু কি হুজুর পড়ানো হয়েছে? না, নামাজের মাকরু পড়ানো আজকে হবে, এর আগ আজকে পর্যন্ত পড়ানো হবে। হবে? হ্যাঁ, এই আপনাদের দেখা দিচ্ছি, থামেন, একটা মাউস চালু করতেছি। সবাই দেখতে পাবেন এখন ইনশাআল্লাহ। আমার কিতাবটা ভাসছেন আপনাদের ওখানে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি, স্ক্রিন দেখা যাচ্ছে হুজুর। আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রশ্ন ধরনটা কেমন হবে এটা এখন কতজন জয়েন হয়েছে সবাই আসছে কি? আচ্ছা, এই যে প্রশ্ন ধরন গুলো এরকম হবে, এই যে স্ক্রিনে দিয়ে খেয়াল করেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি, স্ক্রিনে দিয়ে তাকান সবাই, স্ক্রিনে তাকান, স্ক্রিনে। জি, দেখা যাচ্ছে হুজুর। অনলাইন মাদ্রাসা বাংলাদেশ মধ্যবার্ষিকী পরীক্ষা, শ্রেণী উর্দু মিজান জামাত আলিম প্রথম, বা এরকম একটা প্রথম এটাই থাকবে হেডিং। তাই পূর্ণ মার্ক 100, পূর্ণ মান আর কি। সময় 1 ঘন্টা, বুঝতে পারছেন? এখানে রচনামূলক প্রশ্ন হবে 1টা 2টা 3টা 4টা, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর রচনামূলক, বেশি লম্বা না আর কি। 4টা 4টাতে শুধু, 60 নাম্বার। হ্যাঁ
1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আচ্ছা, 4টা হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে, লিখিত আর কি। আর তারপরে সবগুলো টিক মার্ক দিতে সময় লাগবে না। যেমন অপশন এই যে থাকলে ভালো হতো না হুজুর? যেমন এই 5টা প্রশ্ন থেকে যে কোনো 4টা প্রশ্নের উত্তর লেখো, বা 6টা থেকে যে কোনো 4টা অপশন না, থাকলে তো এখানে হুজুর যেটা ভালো হতো। দিচ্ছে আর কি ওখানকার এটা হচ্ছে তাহলে তো 4টাতে আপনার 4টা থেকে কমন করতে হবে 4টাই। আর তো নাম্বারে হ্যাঁ, 15 নাম্বার পাবো না, একটা ভুল হয়ে 4টা যাবে। থেকে 4টায় আপনাকে লিখতে হবে। আর এই জি। পরের গুলোতে আছে আপনার অপশন, মানে 5 নম্বর থেকে শুরু হবে। এখানে এ বি সি ডি এগুলো অপশন থাকবে, যেটা সঠিক সেটাতে টিক দিতে হবে আপনাদেরকে। 30 এই নাম্বার 5 নাম্বার করে। এগুলো থাকবে 6টা প্রশ্ন মোটামুটি। এই যে 6টা প্রশ্ন থাকবে, এগুলো আপনাদের শুধু টিক দিতে হবে। টিক দিতে বেশি সময় লাগবে না, ধরেন যে সব মিলিয়ে 10 মিনিট সময় লাগলো মনে করেন। একটু ভেবেচিন্তে টিক মার্ক গুলো দিলেন। ক্লাসে বেশি উপস্থিত হওয়ার জন্য 10 নম্বর আবার নিচে রাখছে। তাহলে রচনামূলক প্রশ্ন যদি লিখেন সব মিলিয়ে 4-10 40 মিনিট, আর আপনার এখানে মোটামুটি 20 মিনিট সময় পেলেন, লেখা হয়ে যাবে 1 হুজুর, ঘন্টার মধ্যে। আর যদি সময় একটু বেশি লাগে, আরো যদি হুজুর, হুজুর একটু মার্ক সময় বেশি। তো মার্কের যে হুজুর, হ্যাঁ, অপশন গুলো এগুলো তো মোবাইলে দিব না? এ বি সি হ্যাঁ, ডি। এগুলো আপনারা ওই থাকবে, টিক দিতে হবে। হুজুর, হ্যাঁ, এই যে প্রশ্নটা তো বুঝলাম না, এখানে মার্ক লেখা আছে, তারপরে প্রশ্ন লেখা আছে, তারপরে অপশন। অপশন তো দেয় না, কি কি অপশন? এ বি সি ডি এটা ঠিক আছে, তারপরে 1 2 3 ওটা কি, বা কোন এখানে বিষয়ে ধরেন এই ইয়ে যে করাইবে? আপনি খেয়াল করেন, এখানে 5 নম্বর প্রশ্ন না, এই জন্য হ্যাঁ, হ্যাঁ। এ অপশনে থাকবে ধরেন যে আহ, অজু করা ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব। যেটা হ্যাঁ, এই জন্য বলছি তো। সঠিক হবে ওগুলা। এটাকে আপনি কি করবেন, হ্যাঁ, বুঝছি ওই বুঝছি, জায়গায় জি টিক হুজুর, দিবেন। বুঝছি, এখন বুঝছি। একদম সহজ। জি, এরকম অপশন জি, গুলো থাকবে সহজ সহজ একবারে, আর টিক দিয়ে দিবেন জি, জি, যেটা সঠিক। জি। হুজুর এগুলো কি খাতায় লিখতে হবে নাকি? এগুলো তো আহ, এই রচনামূলক প্রশ্নগুলো এগুলো খাতায় লিখতে হবে, এটা আচ্ছা, স্ক্রিনশট জমা দিতে হবে। লিখে স্ক্রিনশট কোথায় কোথায় মানে গ্রুপে? আর গ্রুপে নয়, এটা জমা দেওয়ার একটা যে আপনাদেরকে অপশন দেওয়া হবে, সেখানে আপনারা জমা দিবেন। হুজুর, আর আপনি মার্ক আপনার মার্ক গুলো পার্সোনাল প্রশ্ন হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে হবে না? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে হবে না? হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হবে পার্সোনাল ভাবে। আমি ওখান থেকে আহ, সে আবার এটা আছে তো, এটা নাম্বার দেওয়ার জন্য আপনাদের ওই যে একটা এই স্ক্রিনশটটা জমা দেওয়ার একটা আছে। একটা আলাদা একটা অপশন থাকবে, ওখানে জমা দিলে পারে ওইটাই আমি দেখবো আর কি। ওখান থেকে যে যত নাম্বার পাবে ওখানে আমি দিয়ে দিলে পারে, ওটা অটোমেটিক ওই যে ইয়াতে তোমাদের ওই যে আর হুজুর মার্ক প্রশ্নের ইয়েগুলো কোথায়? এগুলো খাতায় লিখতে হবে না মোবাইলে? সিস্টেম খাতা থাকবে লিখতে দেখা? হবে, খাতা লিখতে হবে, হুজুর, খাতায় লিখতে হবে। হ্যাঁ, হুজুর, হুম, ওই যে মাদ্রাসা থেকে বলছে, একটা মেসেজ দিছে, বলতেছে জি না, আপনাদের প্রশ্ন দেওয়া, আপনাদের লিঙ্ক দেওয়া, লিঙ্ক এর কথা বলছিল হুজুর। সেখান থেকে আপনাদের জমা দিতে হবে সেখানে। হুম। জি ওই না, আপনাদের প্রশ্ন দেওয়া হবে লিঙ্ক হিসাবে। ও হুজুর, লিঙ্ক হিসাবে দিবে বলছে, সেখান থেকে আপনাদের জমা দিতে হবে, এটাই বলছিল হুজুর। হ্যাঁ, জমা দেওয়ার একটা অপশন আছে তো, ওই ওখানে জমা দিলেই আমি ওগুলো সব দেখতে পাবো, বা ওখান থেকে আমি ওইগুলো করতে পারি। গতবার যেমন যেভাবে করা হয়েছিল সেগুলো ওখানে জমা করা হয়েছিল, সব সব ছাত্রছাত্রীরা ওখানে জমা করেছিল। ওখান থেকেই মনে করেন যে কে কত নাম্বার পেলে ওখানে জমা করা হয়, বা ওখানে দিলে পর তাহলে হুজুর আপনাদেরকে জানানো হবে। হুজুর হ্যাঁ, বড় হুজুরকে বললে ভালো হইতো যে একটা ভিডিও তৈরি করলে, মানে কিভাবে কি শুরু থেকে এ টু জেড একটা ভিডিও তৈরি করে গ্রুপে দিয়ে দিলে একবারে সহজ হয়ে যেত সবার জন্য। তাতে গ্রুপে অনেকে আচ্ছা, আসছে এটা একটা ভিডিও। ওটা সম্পর্কে মানে কি সিস্টেমে পরীক্ষাটা হবে এই সম্পর্কে হুজুর একটা গ্রুপে ভিডিও। আসছে এইমাত্র গ্রুপে ভিডিও। আচ্ছা, আসছে, ভিডিও দিছে। কই আমি তো ভিডিও পাই নাই দিছে, ভাই। ভিডিও দিছে এখন দেখছি। আফসার ভাই? জি গ্রুপে আছে, দেখেন কেবল কেবল দিল ভাই, গ্রুপে ঢোকেন। ও হ্যাঁ হ্যাঁ, দিছে, হ্যাঁ, মাত্র দিছে দেখলাম। গ্রুপে এখন এটা দিচ্ছে, ভিডিও দিচ্ছে, দিচ্ছে। দিচ্ছে।
হ্যাঁ, গ্রুপে ভিডিও দিয়েছে আপনাদের, হ্যাঁ, যে একটা পরীক্ষা কিভাবে দিতে হবে, পরীক্ষা দেওয়ার পদ্ধতি দেখতে পাচ্ছেন কিনা, পরীক্ষা দেওয়ার পদ্ধতি। আমার এখানে আজকে নেট খুব দুর্বল। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, হ্যাঁ? এই ভিডিওটা আপনারা দেখে নেবেন একসঙ্গে ভালো পুরোপুরি ভাবে। বুঝতে পেরেছেন কি? আছেন সবাই আমার সাথে নাকি? জি হুজুর, এটা দেখলে আর সময় লাগবে 4 মিনিট 5 মিনিটের মতো, হ্যাঁ, ওটা পরে দেখা আপনারা লাগবে। সবাই দেখে নেবেন, ভিডিওটা আপনারা সবাই দেখে নেবেন, ওখান থেকে ধারণা নেবেন। ওটা হচ্ছে জি গত ওই প্রথম বর্ষের প্রথম পরীক্ষার ওটা ভিডিও ছিল, ওখানে হয়তো কিছু কম বেশি আছে, মানে পরীক্ষা দেওয়ার নিয়মটা একই, কিন্তু কথায় কিছু কম বেশি হবে আর কি। তাহলে আজকে যেটা পড়া হবে, তো তার আগে আমি আপনাদের একটু মানে কোনগুলা পরীক্ষাতে আসতে পারে এগুলো একটু আপনাদেরকে শুরু থেকে বলে দিই, তাই না? জি জি হুজুর, ভালো হবে। ওই যে আপনারা একটু প্রথম দিকে যান, প্রথম দিকে। জি, অনুশীলনী বার করবো হুজুর। হ্যাঁ, অনুসরণের প্রথম দিকে যান, প্রথম দিক থেকে ঠিক কত নম্বর জি হুজুর, পৃষ্ঠা? তহারাত শাব্দিক অর্থ হুম। ও শরীয়তি অর্থ বলো। প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় যে ফিক কি, এখান থেকে শুরু হলো। আচ্ছা, এদিকে ফিক দেখেন কি সবাই। ও কেন, হুজুর ফিক কি ও কেন এখান থেকে আসবে না? এখানে তো প্রশ্ন আছে। এই সবাই এদিকে খেয়াল করেন, আমার স্ক্রিনে দিয়ে টান সবাই। আপনারা যে এই যে প্রথমে যে ফিকের পরিচিত এখানে দেওয়া আছে না, ফিক কি ও কেন? আচ্ছা, ওটা ওই ওই দিকটা থাক, তাহারাতের পর থেকে দেখেন, তাহারাত, তাহারাত জি অধ্যায় হুজুর। থেকে থাকবে প্রশ্ন। তাহারাতের প্রশ্নগুলো, প্রশ্ন আসছে। তো এখানে দেখেন তাহারাতের প্রশ্ন, এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, জি, প্রায় কোনটা কোনটা আসবে হুজুর, একটু দাগায় দিই। 16টা প্রশ্ন আছে। তো আপনাদেরকে আমি কিছু কিছু টিক দিয়ে দিই, জি যেগুলোতে, আচ্ছা, টিক দিলে পরে হয়তো আপনারা আরো সহজে বুঝতে পারবেন। তাহারাতের আবেদনিক ও পারিভাষিক অর্থ, তাই না? নাজাসাত, হাদাস, তাহারাত। আচ্ছা। আচ্ছা, এই যে প্রথম প্রশ্নমালা তাহারাত, 1 নম্বর তাহারাত এর আবেদনিক ও পারিভাষিক অর্থ, তাই না? আপনারা জি এখান থেকে, আচ্ছা, আপনি নিচে দেখে নিন কি কি দিয়েছে। নিচে দিয়েছে সূরা পরিচয়।
আচ্ছা, ঠিক আছে, যে প্রথম প্রথম প্রশ্নমালা যেটা প্রথম প্রশ্নমালা থেকে আপনার এই 1 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত, হ্যাঁ, 1 থেকে 16 পর্যন্ত এখানে যে প্রশ্নটি আছে, এইখান থেকে রচনামূলক প্রশ্নের একটা আসবে। আপনারা এখানকার যে যে কয়টা আছে সে কয়টা প্রশ্ন ভালো করে আপনারা করবেন। মানে এখান থেকে যে কোনো একটা আসবে, যে কোনো একটা, 4টার যে কোনো একটা এখান থেকে আসবে। আপনারা রচনামূলক। এই, হ্যাঁ, রচনামূলক প্রশ্ন আসবে। এখানে হয়তো দেখা গেল যে 16টার মধ্যে কয়েকটা একসাথে ঢুকে গেল, মনে করেন এভাবে থাকতে পারে, হ্যাঁ, রচনামূলক যেহেতু। এই যে এখানে আমি আপনাদের সুবিধার্থে টিক দিয়ে নিচ্ছি আমি, যাতে আমি প্রশ্নগুলো ওখান থেকে করতে পারি। যে টিক দিচ্ছি, ভালো কাল দিতে না হলে দেখা যাচ্ছে না আবার। হ্যাঁ, এই যে পিতে পরীক্ষা, বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পিতে পরীক্ষা। জি, আমি বইয়ের মধ্যে তাহলে দেখাইতেছি। হ্যাঁ, আমি বই একবার সরাসরি দাগিয়ে দিলাম। আমি এখান থেকে প্রশ্নগুলো করব। তাহলে রচনামূলক প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন আসবে এই 16টার মধ্যে থেকে। আপনারাও দাগ দিয়ে নিতে পারেন আপনাদের বই, হার্ড কপি যদি থাকে তো ওখানে, অথবা আপনার যদি অ্যাপসে, অথবা পিডিএফ ফাইলে। জি, ইস্তিনজা করার আদব, নাজাসাতের প্রকার, নাজাসাত দূর করার উপায়। দ্বিতীয় প্রশ্নমালা সুর পরিচয়, কোন কোন পানি জুটা পাক, কোন কোন পানি ওটা জুটা দেখতেছি। পাক মাকরু। সবাই আছেন নাকি? সবাই একটু খেয়াল করেন, না পরে ফের আবার বলবেন যে হুজুর কিছু জি আগে হুজুর একটু আছে, ধারণা দেন। হুজুর আছে, বলেন। তাহলে কুয়ার পানির আহকাম এটা নাই। ইস্তিনজা, প্রশ্ন নাজাসাতের প্রকার কয়েকটি মাসালা, নাজাসাত দূর করার উপায়। আচ্ছা, এই যে এখানে দেখেন আপনারা নাজাসাতের প্রকার ও বিধান, হ্যাঁ, ইস্তিনজা করার পরে আছে যে নাজাসাত বাইতুল খোলা দাখিল হয়। আচ্ছা, এখানে আপনারা একটা দাগ দিয়ে নেন। কোথায় হুজুর? নাজাসাতের প্রকার ও বিধান আছে, পাইছেন কি? এই যে জি পাইছি, ইস্তিনজা করার আদব, প্রশ্নমালায়। এই যে আপনার 13 নম্বর পৃষ্ঠার নাজাসাত বাইতুল খোলা, খোলায় দাখিল, খারেজ হওয়ার দোয়া বলো, কোন কোন স্থানে ইস্তেঞ্জা করা মাকরু। তারপর 14 তিন নম্বর পৃষ্ঠার এগুলা হুজুর, 14 নম্বর 14 পৃষ্ঠা। নম্বর পৃষ্ঠার এগুলা। হ্যাঁ জি। আচ্ছা, 14 নম্বর পৃষ্ঠার এই যে এখানে আপনারা দাগ দেন জি হুজুর। একদম প্রশ্নমালা, আর তার নিচে দেখেন 15 নম্বর পৃষ্ঠা। 14 নম্বর প্রশ্নটা কি হুজুর রচনামূলক না মার্ক? আর এগুলো রচনামূলক থাকবে ইনশাআল্লাহ। 14 নম্বর 15 নম্বর পৃষ্ঠার নিচে দেখেন। গলিজ ও খলিফ নাজাসাত কি কি? গলিজ হ্যাঁ, ও খলিফ বলি যখন নাজাসাত কিভাবে? কি কি? শরীর সব শরীর নাজাসাত এবং অশরীর নাজাসাতের পরিচয় দাও, এটা দাগ দেন 17 নম্বর পৃষ্ঠা। জি, রচনা। হ্যাঁ, রচনামূলক।
এই যে 21 নম্বর পৃষ্ঠা আছে না, অজুভঙ্গের কারণ সমূহ সংক্ষেপে বলো। কিডনির পাথর পেশাবের রাস্তায় বের হলে, এই যে এখান থেকে থাকবে, আহ এখানে একটা দাগ দেন আপনারা। হ্যাঁ, উজুভঙ্গের ওই কারণগুলো যে সংক্ষেপে বলো। প্রশ্নমালাগুলো নেই। প্রশ্নমালাগুলো, হ্যাঁ। তায়াম্মুমের আহকাম, তায়াম্মুম। নামাজের বিধান, নামাজের মুস্তাহাব, নামাজের নফল। আচ্ছা, নামাজের বিধানে দেখেন। কত নম্বর পৃষ্ঠা হুজুর? আচ্ছা, ওটা খুঁজতেছি, নামাজের মুস্তাহাব। প্রশ্নমালা কামেল ফরিয়াদ। 33। আচ্ছা, ওখানে নাই, ওখানে নাই, আপনার আমি দাগ দেবো যেখানে, সেখানে আপনাকে বলতেছি। নামাজের ফরজ, এই যে 37 নম্বর পৃষ্ঠাতে আছে না, 37 নম্বর পৃষ্ঠা, জি 37 নম্বর হুজুর, পৃষ্ঠায় এই আসছে। যে এখানে লেখা আছে না যে আরকানুস সালাহ ও শরায়তুস সালাহ কে সম্মিলিত হয়ে কি বলে এবং ফরজুস সালাহ কি, এখানে যে কয়টা প্রশ্ন আছে, এখানে যে কয়টা প্রশ্ন আছে, এটা ভালো করে পড়বেন। দাগ দিছেন? জি হুজুর। জি। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটি ভালো করে পড়বেন, এখান থেকে পড়বে। এই যে নামাজের ওয়াজিব গুলো, কয় নাম্বার পৃষ্ঠা হুজুর? নামাজের ওয়াজিব গুলো মুখস্থ করবেন। এই যে আপনার 41 নম্বর পৃষ্ঠা, এটা মুখস্থ কত নম্বর করবেন পৃষ্ঠা এগুলো। হুজুর? নামাজের ওয়াজিব গুলো 40 নম্বর পৃষ্ঠা, 40 নম্বর পৃষ্ঠা থেকে নামাজের ওয়াজিব, এগুলো মুখস্থ নামাজের করবেন। ওয়াজিবটা আছে হুজুর, প্রশ্নমালা গুলা বলেন হুজুর। আচ্ছা, ওটা প্র- এখানে দিচ্ছে কিনা দেখি। আচ্ছা হুজুর, হ্যাঁ, যা দিচ্ছেন তা থেকে আসবে কি? হ্যাঁ, তা থেকে আসবে ইনশাআল্লাহ। হুজুর, আর এর কিছু বাইরে আর আছে? কোনো হুজুর, কিছু বলা লাগবে না। হ্যাঁ, আমি কি হুজুর, বলতেছি, আমি বলতেছি নামাজের কোন ওয়াজিব তরফ। হুজুর কত নম্বর পৃষ্ঠা তারপরে দাগাইতাম হুজুর? নামাজের ওয়াজিব কয়টা মুখস্থ, এটা দাগ দেন, এটা মুখস্থ থাকতে পারে। ও, মুখস্থ হুজুর আর করবেন। 40 বাইরে, নম্বর পৃষ্ঠা হুজুর না? নামাজের ওয়াজিব গুলো কি কি আপনি বইয়ে যেভাবে আছে লিখেন। হুজুর আপনি যেগুলো দেখিয়ে দিচ্ছেন এছাড়া আর কোনো কিছু মানে পড়তে লাগবে না। না, আরো পড়বে তো, যেগুলো টিক মার্ক আছে না, এগুলো বাইরে থেকেও আসতে পারে, এই প্রশ্নের বাইরে থেকেও আসতে পারে কিছু প্রশ্ন। হ্যাঁ, এগুলো থেকেই যে সবটি আসবে এটা নয়, তবে যেখান থেকে আমি দাগিয়ে দিলাম, এগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন আসবে। হুজুর সহজ করে দেন প্রশ্ন। সহজ তো, সহজ থাকবে, সহজ পাবেন আপনারা ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজের ওয়াজিবে দাগ দেন। তারপরে যে এখানে দাগ দেন, কত নম্বর পৃষ্ঠা 45 হুজুর? 45 নম্বর পৃষ্ঠা, 45। জি। প্রশ্নমালা পাইছেন না?
35 নম্বর নামাজে পৃষ্ঠা। সুন্নত ও মুস্তাহাব তরফ করার হুকুম এটা না হুজুর? এই প্রশ্ন রাখবেন বাস। আর একটা আপনাদের তাগিদ তাইলি শেষ। কোনটা হুজুর, কোনটা এখন কোনটা বললেন হুজুর? নামাজের মুস্তাহাব সমূহ? না, ওই যে 45 নম্বর পৃষ্ঠা পাইছেন না? 45 নম্বর পৃষ্ঠা প্রশ্নমালা আছে নামাজের এখানে। সুন্নত ও মুস্তাহাব তরক করার হুকুম কি? হ্যাঁ, এখানে থাকবে বাস। মানে যেখানে যেখানে আপনাদের দাগ দিতে বলেছে ওখানে যে প্রশ্নমালা গুলো আছে ওগুলো প্রত্যেকটা প্রশ্নমালাই পড়বেন। ওখানে যে কয়টা প্রশ্ন আছে প্রত্যেকটা জায়গাতে, বুঝতে পেরেছেন? আর এখন আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে যে আহ, নামাজ ভাঙার কারণ। নামাজ ভাঙার কারণ থাকতে মুখস্থ? পারে। নামাজ ভাঙার কারণগুলো লিখেন। এই যে নামাজ ভাঙার কারণ পাইছেন না? জি। জি হুজুর। বাস কিছু এগুলো ফলো করে পড়েন, ইনশাল্লাহ প্রশ্ন পেরে যাবেন সবগুলাই। আর হয়তো টিক মার্ক গুলো দুই একটা বাইরে থাকতে পারে। হুজুর কিতাবের মধ্যে যে এরকম আছে এরকম আমরা তো নামাজ ভঙ্গের কারণ অন্যগুলো মুখস্থ করছিলাম। এই কিতাবে যেটা আছে এটা লিখতে হবে, তাহলে নাম্বার বেশি পাবেন। জি হুজুর। হুজুর পরীক্ষার সময় যদি কেউ দেখে লেখে? না, দেখে লিখতে পারবেন না, এটা এটা আমানত। এটা হচ্ছে আমানত, খেয়ানত করা যাবে না। ওই জয়নাল ভাই তো দেখে দেখে লাগবে, হাসতেছে দেখেন না? খেয়ানত করবে সে হুজুর, জবাব দিবার লাগে। আমি হুজুর শুনেন হুজুর, আমি একটা কথা বলি। শেখ ভাই যে কথা বলছে, আরবি পরীক্ষা আছে হুজুর, ঠিক আছে, আরবি পরীক্ষার মধ্যে আমি 60টা প্রশ্নের উত্তর দিতে পারি, 3টাই লিখতে পারছি হুজুর। ঠিক আছে, তো দেখার মাশাআল্লাহ। সময় কই হুজুর, সময় তো নাই, ওগুলো লিখতে লিখতে তো শেষ সময়, দেখবো কই হুজুর। সব ঠিক না থেকে লিখতে হবে, পরীক্ষাতে খেয়ানত করা যাবে না। এখন হুজুর আমরা তো না দেখে লেখলাম, এখন যারা দেখে লেখলো এরা তো হুজুর মুমতাজ হয়ে দেবো গা। সুবহানাল্লাহ। মানে এই- 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 এই গ্রুপে কেমন এটা তুমি ভালো বুঝি, তাই না? আর যদি দেখা গেল যে যে ভালোভাবে জয়েন্টই হয় না, সে একবার মনে করেন যে বই দেখে মেরে দিল একবার 100-100, তাহলে তো জি এটাও তো বুঝা যাবে, তাই না? জি অতএব জি হুজুর। পরীক্ষাতে কোনো খেয়ানত চলবে না। এটা আপনাদের এবং আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দেবো। হুজুর হুজুর থাক, আমরা ওই যে নুরানিতে যে কতগুলো মুখস্থ করছিলেন, দরকার পড়ে না ওগুলো লিখকে দিব, তারপরে এগুলো লিখতাম না চাই যায়, দরকার নাই হুজুর। জি, এই ব্যাপারে হুজুর, বড় হুজুরে যদি আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর যদি একটা নসিহতমূলক একটা ভিডিও বা একটা পোস্ট করতো গ্রুপে, সবচেয়ে ভালো আচ্ছা হইতো। আচ্ছা, আমাদেরকে যেন ইনশাআল্লাহ। শয়তানের কোনো ওয়াসওয়াসা না দেয়। এটা তো খেয়াল প্রয়োজন, বই দেখলে লেখার কোনো সুযোগ থাকবে না জি ইনশাআল্লাহ। এই যে আপনাদের বড় হুজুর দিয়েছে রে, বই দেখে লেখার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ, কি বুঝছেন? বই দেখতে দেখতে ঘন্টা পার হয়ে যাবে, বইটা বার করতে করতে তো টাইম চলে যাবে। হ্যাঁ, বই খুলতে আচ্ছা। করতে সময় চলে যাবে। তাই ঠিক বলতে আছে, হবে। আমি আপনাদেরকে তাকিয়ে দিলাম, অবশ্যই এগুলো জাইনাল ফলো ভাই তো ভিডিও চালু করে না, জাইনাল ভাই লিখতে ভিডিও পারবেন। চালু করে না দেখে যে কিছু বই দিন না। দেখার জন্য। যে যত বই দেখে হুজুর, লিখুক, তার খুঁজতে খুঁজতে টাইম পার হয়ে যাবে। হ্যাঁ, খুঁজতে খুঁজতে টাইম ওটাই পার তো হয়ে আমি যাবে। বলতেছি হুজুর। আর বলেন। নাই তো কি, ওই যে টিক মার্ক যেগুলো আছে না, এগুলো দিলে তো মনে করেন যে পাস হইয়া যাবো, 33 তো পামই। ওই আমার এক বাকি আমার এক ইনশাআল্লাহ। ভাই, আমার এক চাচাতো ভাই পরীক্ষা দিয়েছে, আলিয়াতে পরীক্ষা চলতেছে। তো আমি বললাম যে কি পরীক্ষা দিছো? কয়, সব দেখে লিখে আসছি। হ্যাঁ, কয়, সব দেখে লিখে আসছি। কিভাবে দেখতেছে? হুজুর, ভাবেছিলেন না উন্মুক্ত? উন্মুক্ত না মানে হুজুর ভোকেশনে আপনাকে দেখে দেখে দেখে? আলিয়া মাদ্রাসায় হুজুর আমাকে কোনো কিছু বলে না দেখে লেখলে। তাই? আচ্ছা, আজকে একটু পড়ি আমরা, হ্যাঁ? সামনের দিকে একটু পড়ি। প্রশ্ন কি দাগানো সবাই শেষ? একটু এদিকে একটু খেয়াল করেন, এ সামান্য একটু পড়ি আমরা, হুজুর, বরকতের হুজুর, জন্য। হ্যাঁ, হুজুর,
শুনছি আগে বলেন। সামনে পড়া না দিয়া ওই যে যেগুলো দাগাই দিয়েছেন এই প্রশ্নগুলো একটু আম করে ইয়ে করেন, এটারে কি বলে, সুবহানাল্লাহ। একটু মানে মজাকারা করেন ওই প্রশ্নগুলো, ওটাই ভালো হবে হুজুর। আসসালামু আলাইকুম। ওস্তাদ একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলছি, আমাকে তো ওই টাইম দিয়েছে 9:30 থেকে ওই 10টা পর্যন্ত, 10:30। আর আমি বলছি ওই নামাজ ভঙ্গের কারণ আর একটা আমি পড়ছিলাম, সেই ওইটা আমাকে একটু বলে দিন। তায়াম্মুমকারী পানি পান করা পাওয়া আর পানি পান ব্যবহার সক্ষম হওয়া, এই এইটুকু খুলে বলে দিন, নামাজ ভঙ্গ হয়ে যায়। আচ্ছা, একটু আপনি ক্লিয়ার করে বলেন আমাকে, আমি ভালো করে বুঝতে পারিনি। ওই ও যে নামাজ ভঙ্গের কারণ যে 13টা আছে তার মধ্যে হয়তো 7 নাম্বার কি 6 নাম্বার এটা লেখা আছে, তায়াম্মুমকারী পানি খাওয়া এবং পানি হ্যাঁ। ব্যবহারের সক্ষম মিলে গেলে, পানির প্রয়োজন মিলে গেলে সেটা পানি না পাওয়া, এটা আমার একটা লেখা আছে ওস্তাদ। আচ্ছা, যদি হুজুর তায়াম্মুমকারী যদি পানি পেয়ে যায় আর পানির উপরে যদি পানি ব্যবহার করা যদি সক্ষম হয় সে, তাহলে পরে তার তায়াম্মুম ভেঙে যাবে, পানি দিয়ে আবার উজু করতে হবে তাকে। জি। আগে যদি হুজুর তায়াম্মুম করে নেয়, আবার যদি পানি পাওয়া যায়, পানি দিয়ে আবার অজু করতে হবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তখন হুজুর হুজুর তায়াম্মুম। কেউ যদি নামাজরত অবস্থায় থাকে, তায়াম্মুম অবস্থায়, এখন যদি এই মুহূর্তে যদি পানি পেয়ে যায়, তাহলে কি নামাজও ভেঙে যাবে? এখন মনে করেন যে নামাজ পড়েনি, মনে করেন জোহরের কেউ নামাজ পড়বে, নামাজ জি পড়েনি, অজু তায়াম্মুম করেছে অলরেডি, কিন্তু নামাজ এখনো দাঁড়ায়নি। এ মুহূর্তে যদি সে পানি পায় বা পানির উপরে সে ব্যবহার করতে সক্ষম হয়, তাহলে সেক্ষেত্রে জি তাকে কি করতে হবে? তায়াম্মুম বাদ দিয়ে আবার উজু করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এখন কেউ তায়াম্মুম করে নামাজ পড়ে নিয়েছে, হ্যাঁ, জি তায়াম্মুম করে নামাজ পড়ে নিয়েছে, নামাজ পড়ার পরে সে পানি পেয়েছে অথবা পানি ব্যবহার করার পরে সক্ষম হয়েছে, সেক্ষেত্রে জি। তাকে আর নামাজ দোহরাইতে হবে না। না হুজুর, হুম। নামাজ ভঙ্গের কারণ এই 10 নাম্বারটি, তায়াম্মুমকারীর পানি পাওয়া এবং পানি ব্যবহারে সক্ষম হওয়া, মানে হ্যাঁ পানি হ্যাঁ, পেলে এবং সক্ষম হওয়ার সাথে সাথে নামাজ ভেঙে যাবে। নামাজ ভেঙে যায় বলতে কি, যদি তায়াম্মুমকারী পানি পেয়ে যায়, জি। তাহলে পরে তার ওই তায়াম্মুম আর থাকবে না, তায়াম্মুম নষ্ট জি জি হয়ে জি। যাবে আর সেক্ষেত্রে। তায়াম্মুম নষ্ট হলে তো নামাজও ভেঙে যাবে হুজুর। হ্যাঁ, এখন নামাজে দাঁড়িয়ে আছে বা নামাজে দাঁড়ায়নি এখনো, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম নষ্ট হবে। জি জি তারপরে নামাজ যদি কেউ পড়ে ফেলে, হ্যাঁ, তায়াম্মুম করে যদি কেউ নামাজ পড়ে ফেলে তারপরে যদি পানি পায়, তাহলে ওই ওয়াক্তের নামাজ তাকে আর দোহরাইতে হবে না, পরের ওয়াক্ত থেকে তাকে আবার ওযু করে নামাজ পড়তে হবে, জি এটা জি বলছে। জি হ্যাঁ জি হুজুর আরেকটা জি। কথা বলতাম হুজুর। হ্যাঁ হ্যাঁ আমগো তো হুজুর, হ্যাঁ, যেরকম কিছু ভাই আছে, নাজমুল ভাই, রহিম ভাই, শেখশিডি ভাই, হ্যাঁ, এগো তো লেখার স্পিরিট খুব খুব স্পিডে সুবহানাল্লাহ। লিখতে লাইতে পারে হুজুর। আমগো তো অত স্পিরিট নাই, যে একটা নামাজ ভঙ্গের কারণ 19টা, এটা লিখতে তো আমার 1 ঘন্টা এত লাগিয়ে যাবে আস্তে দা করি। এত এত টেনশনের কিছু নাই। 19টার মধ্যে যদি আমি লিখতে দিই যে 10টা লেখেন, তাহলে তো অনেক শর্ট হয়ে গেল না? যে কোনো 10টা হুজুর লেখেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 10টা শর্ট হয়ে গেছে, কিন্তু ওটা যদি একটু শর্ট মানে ছোট করে লিখি তাইলে কি হবে হুজুর? জয়নাল হ্যাঁ, ভাই, 10টা লিখলে আমরা হবে আমরা ইনশাআল্লাহ। আমরা ভাই এক হাতে লিখবো, আপনি 2 হাতে লিখবেন, তাহলে তো হইব। হ্যাঁ, আপনি 2 হাতে লেখেন, একটু তাড়াতাড়ি হবে। আমি স্যার আর হাতে লিখবো শুনেন, আপনাদের ইনশাআল্লাহ। সহযাত্রী আমি আরো স্যার আমি হাতে। আপনাদেরকে পরীক্ষার দিন আরো সময় বাড়াই দেবো। 1 ঘন্টাতে না হলে আর আপনি আরো সময় বাড়িয়ে নেবেন। যাও হুজুর, নাই তো ওই যে টিক মার গুলা দিলে তো, ওগুলা দিলে তো মোটামুটি 33 তো পামু। হ্যাঁ, 33 পাবেন, অসুবিধা নাই। 33 টিক না, মার্ক আপনি গুলো 80 33 পাবেন হয়, বুঝা ইনশাআল্লাহ। যায়? টিক দরকার নাই হুজুর, টিক মার্ক গুলো এত সিগারেট আচ্ছা, ঘুরে পাইলে গিয়ে ওগুলো হুজুর। বেকার হয়ে গেল। নাজমুল ভাই চলে গেছেন নাকি? ওই যে নাজমুল ভাই চলে গেছে। না ওস্তাদ, আছি আছি আছি। আচ্ছা, বলছি আপনাদের ওস্তাদ, ওই জানাতে বলছি। প্রথম নাম্বার নামাজের রোকন ছেড়ে যাওয়া, মানে ওই শুধু ফরজ ছেড়ে গেলে নামাজটা মানে ভঙ্গ হয়ে যাবে, আর ওয়াজিব মানে হ্যাঁ ওয়াজিব গুলো ছেড়ে গেলে সহজ দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নামাজের রকম গুলো ছুটে গেলে নামাজ নতুন করে শুরু করতে হবে বা পড়তে হবে। আর ওয়াজিব গুলো ছুটে গেলে, ভুল হয়ে গেলে ওয়াজিবের ক্ষেত্রে, সেক্ষেত্রে সাহস সিজদা দিয়ে নামাজকে ঠিক করতে হবে। হ্যাঁ জি ওস্তাদ। হুজুর আপনাকে আমরা মনে জিজ্ঞাসা হয়, করছি, আপনি কিছু মনে করেন না, কারণ স্টেজে গিয়ে ভুল বলেছে তখন তো মারবে, লোক মারবে না। না, ঠিক আছে ইনশাআল্লাহ।
হুজুর ওই যে সুন্দরভাবে আমরা সুন্দরভাবে বলবেন ইনশাআল্লাহ। সামনে আর পর আর দিয়েন না হুজুর, এই যে যেসব গুলো দাগাই দিয়েছেন না এগুলো একটু মোজাকরা করাই দেন নাম করে হুজুর। আহ, ইনশাআল্লাহ ঠিক আছে। তো নাজমুল ভাইয়াকে যেরকম সময় হুজুর কখন দিয়েছে, কখন দিয়েছে, কখন, কয়টা থেকে কয়টা? জি ওস্তাদ, ওই আমাকে দিয়েছে ওই 9:30 থেকে এক্ষুনি আসবে, বাইক নিয়ে আসছে গাড়ি নিয়ে। আচ্ছা আর আচ্ছা আচ্ছা। 9:30 থেকে 11:30। তার সময় তো বেশি নেই। জি ওস্তাদ, দোয়া আপনার করবেন। হুম, আর 15 মিনিট সময় আছে মনে হয় আপনার। ঠিক আছে, আল্লাহ পাক নাজমুল ভাইয়ের আপনাকে সুন্দর হুজুর, মনে। নাজমুল ভাইয়ের জি আজকের মাহফিলের হাদিয়াটা বলেন মাদ্রাসায় পাঠায় দেওয়ার জন্য, হুজুরদের মিষ্টি খাওয়ানো হবে। জি ওস্তাদ, আমাদের এখানে সিস্টেম আছে, মানে হাফেজ সাহেবের এত ভালোবাসা, মানে সর্বনিম্ন তো 20,000 টাকা 15,000 টাকা দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের আল্লাহ, এদিকে মানে কম দেয় নাকি পয়সা? না আমাদের এদিকেও ভালোই যায়। আহ, আমাদের এদিকে যারা ভালো মানের ওয়াইজ যারা আছে না, এদেরকে তো অনেক বেশি দেয়। ওস্তাদ ওই আব্বাস উদ্দিন নাম শুনেছেন? আব্বাস উদ্দিন, হ্যাঁ হ্যাঁ, ফুরফুরা আব্বাস আব্বাসউদ্দিন। উদ্দিনকে দেয়, ওর ভিজিট আছে 50,000। তাই না, অনেক বেশি। আমাদের এদিকেও ওই দেয় অনেক। সে আব্দুর রহিম চিনবে, আব্দুর রহিম চিনবে আব্বাসউদ্দিন পীর সাহেব। আর বলছে বলছে আমার না, আমার কথা না শুনে সুন্নত পড়া যাবে না। বলছে আমার দিক তাকালে ফারিস্তারা সব লেখে পীর সাহেব। তাই এটা কি আপনাদের আপনাদের কোন- ওস্তাদ হ্যাঁ, আমার জন্য দোয়া দোয়া থাকবে করবেন। ইনশাআল্লাহ। না, পিছনের কথাটা শুনতে হবে, কি বলতে আছে সেটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু ওই যে এগুলো নিয়ে একটু মজাকরা করি, পড়াগুলো নিয়ে। জি। তো এগুলো কি আপনার পিছনে গুলো বা একটু ভালো করে পড়লে ইনশাআল্লাহ সবগুলো প্রশ্নের অ্যান্সার লিখতে পারবেন। আর যদি না পড়েন তাহলে কিন্তু ওই দেখা যাবে যে লেখার সময় কোনটা লিখবো কোনটা ছাড়বো এরকম মনে হবে। সেই জন্য প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আপনাদেরকে আমি লিখে দাগ দিয়ে দিলাম, এগুলো তো পড়বেনই, সাথে আরো ইম্পর্টেন্ট কিছু জায়গাগুলো থেকে আপনারা পড়ে আসবেন, যাতে করে ওগুলো থেকে টিক মার্ক আসলে সহজে যেন টিক দিতে পারেন। আর তাহলে বিশেষভাবে হুজুর আপনি আপনি বলবেন, তো, এই হুজুর কিতাবে আপনি তো ওই যে যেভাবে রচনা অ্যান্সারটা আছে প্রশ্নগুলো, সেভাবে লেখার চেষ্টা করবেন। আমরা তো হ্যাঁ, হুজুর রচনা প্রশ্নগুলো দাগাইলাম, তাহলে মার্ক প্রশ্নগুলো কোত্থেকে আসবে? এখান থেকেই? এগুলোর থেকেই মার্ক আসবে। হ্যাঁ, মার্ক দু একটা বাইর থেকে আসবে, তাছাড়া এর ভিতর থেকে সব আসবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? মার্ক গুলো ও, এর মধ্যে থেকে আসবে, তো দুই একটা হয়তো বাইরে থেকে আসবে, এক আধ দুইটা। আর বাদ বাকি রচনামূলক এবং টিক মার্ক এর মধ্যে থেকে আসবে, দুই একটা বাইরে থেকে আসবে, ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনারা দেখবেন। হুজুর প্রশ্নের ভিতরে যে মাঝে মাঝে আরবি শব্দগুলো আছে, যেমন নামাজের ওয়াজিব, তারপরে যে নামাজের ভিতরে পড়ানো হয় লা হাওলা হ্যাঁ ওয়ালা হ্যাঁ, কুওয়াতা সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো কি আরবিতে লিখতে হবে? এগুলো তো আরবিতে লিখতে পারলে ভালো, না পারলে বাংলাতে লিখে ফেলবেন। এই যে আরবিতে পানি তিন লেখার চেষ্টা প্রকার, করবেন। মাই মুতলাক, মাই মুস্তামাল, হ্যাঁ, মাজি এই মুকাইয়াদ। যে মাই মতলাক এগুলো বাংলাতে লিখতে পারবেন, ইস্তেলাহগুলো যদি আরবিতে লিখতে পারেন সব থেকে বেশি ভালো। আর আরবিতে লিখলে কিন্তু ওদের থেকে আপনি নাম্বার বেশি পাবেন ইনশাআল্লাহ, 1 নাম্বার হলেও বেশি পাবেন। মানে সব মিলিয়ে যার লেখাটা সব থেকে বেশি ভালো হবে সেই পাবে বেশি নাম্বার। এটা তো আপনারা জানেন। কথাগুলো গুছিয়ে লিখবেন, সুন্দর করে লিখবেন। আহ, যাতে করে স্ক্রিনশটটা যেটা দিবেন ওটাও সুন্দর করে তুলে দিবেন, যাতে করে এটা ভালো করে পড়া যায় সুন্দরভাবে। যেহেতু একটা আহ, সবাই যেন লেখালেখি পছন্দ করে আপনার, এরকম ভাবে লেখা লিখতে হবে সুন্দর করে। কথাগুলোকে সাজিয়ে লিখলে অল্প কয়েক লাইনের মধ্যে কিন্তু অনেক কথা হয়ে যায় বা হয়ে যায়। আসসালামু আলাইকুম। অনেক সময় হয়ে গেল। হ্যাঁ উম, হুজুর একটা কথা বলতে চাই, কিছু মনে করবেন। উম, বলতে হ্যাঁ, আপনার কথা আমি শুনতে পেলাম না। আর কি হলো, আমার এখানে সমস্যা না আপনার ওখানে সমস্যা? বলছি নাজমুল ভাই যে বললো যে পীর, এখানে যে আব্বাসউদ্দিন পীর সাহেব 50,000 টাকা ভিজিট একটু আগে বললো না, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিলাম মানে বলার জন্য। বলছি ওনাকে না ভেরিফাই করে এইভাবে বলাটা ঠিক নয় না, এটা এতটুকু আমি জানি।
যতটা জানি আমার জ্ঞানে। হ্যালো, আমি শুনতে পাইনি আপনার কথা। আবার আচ্ছা, আমি আপনার কথাটা ভালো করে বুঝতে পারিনি, আমার এখানে নেট চলে গেছে। বলছি আবার একটু বলেন। বলছি যে আব্বাসুদ্দিন যে এক্ষুনি বললো না নাজমুল ভাই, হ্যাঁ, হ্যাঁ। যে নাজমুল এক্ষুনি যেটা বললো যে 50,000 টাকা ভিজিট, বা উনি এই কথা কি কথা এক্ষুনি বললো, যে আমার নামে কি বললো যে ওইটা না ভেরিফাই করে না, মানে এইভাবে বলাটা ঠিক কি? ও, নাজমুল ভাই যে কথাটা বললো আর কি, হ্যাঁ হ্যাঁ উনিও কার কথা বলছে? আব্বাসি, আব্বাসি কাকে? ওদের মানে নাজমুল ভাইদের। বলতে চাচ্ছে যে এই যে আব্বাস সিদ্দিকী 50,000 টাকা ভিজিট করে নেয় এবং ওনার যে নামে দরুদ সালাম পড়লে না নামাজ হবে না, ওই বিষয়ে না বলা কথা বলা ঠিক হবে সেইটা বলতে চাচ্ছি। কিন্তু ওনার ওয়াজটা আগে সম্পূর্ণ শুনতে হবে। ব্যাগেরটা কেউ জানে না, হট করে এই মাঝখান থেকে তুলে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার কারণে যিনি ঠকে গেছে। ও আচ্ছা, সেটা হচ্ছে যে ওনার ব্যাপারে তো আমি কিছু জানি না, আর আমি হয়তো তার কোনোদিন বয়ান শুনিনি। যাই হোক, এটা আপনারা ভালো বুঝতে পারবেন, এটা উনি কেমন লোক বা ভালো কি মন্দ সেটা আপনারা ভালো না জানেন। না অতএব না এখানে আমি না ভেরিফাই, আমি হুজুর আমি যেটা বলতে গেলে বলতে উনি চাচ্ছি যে ভাই 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 আপনার ওটি বাদ দেন, আমরা আমগো পড়া আছে ভাই, অনেক পড়া আছে ভাই, আজকে অনেক চ্যাপ্টার গুলো আপনারা ওটি বাদ দেন, ওটি ক্লাসের পরে আপনারা জিজ্ঞেস করেন হুজুর আমগো এগুলো মোজাকারা করান হুজুর। আচ্ছা, ঠিক আছে, ওটা কিছু মনে যেহেতু আমি ওই করবেন না, বিষয়ে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি। ভাই ভাই আপনি আমি ওই পরে হুজুরের ক্লাসের পরে হুজুরে জিজ্ঞেস করেন, এখন ক্লাসের মধ্যে আমগো সময় ভাই, সময় খুব কম আমগো কাছে ভাই। আচ্ছা, ঠিক আছে, ওই যেটা আপনি আমাকে বলতে চাইলেন ওটা আমি আপনার কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে আমার এখানে। আমার এখানে একটু নেট দুর্বল আজকে, আমি ভালো করে বুঝতে পারতেছি না। আবার ঠান্ডার কারণে জানালা লাগিয়ে রাখছি, নেটটা একটু কম পাচ্ছে আমার রুমের ভিতরে। যাক, আপনার যেটা আপনি বলতে চাইছিলেন না, ওটা আমাকে আর এক সময় বলেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিবেন। তা আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র ভাইয়েরা, আপনারা আলহামদুলিল্লাহ যে পড়াগুলো দাগিয়ে দিলাম, আপনারা অবশ্যই এই পড়াগুলো বেশি ভালো করে পড়তে থাকবেন ইনশাআল্লাহ। এখনো অনেক সময় আছে। এটা বাংলা একটি কিতাব, এই কিতাবের কঠিন তেমন কিছুই নাই, যেহেতু এটা সবাই পড়তে পারেন। এটা এমন নয় যে ওইটা বেহেশতি জোর বা আরবি অথবা মিজান এটা একলে বুঝতে পারতেছি না, অন্যের সাহায্য লাগবে, এরকম তো না। মনে করেন যে এটা নিজে নিজেই শিখলে পারবেন। পড়তে থাকলে ইনশাল্লাহ এটা হল হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, লেখার সময় সুন্দর করে লিখতে পারবেন। এই আমরা জড়ে গেছিলাম, বেলাল হুজুর ভাইয়ের আমাদের সাথে সাক্ষাৎ মাসুরাতটা করেছিল। মনে হয় সবাই বুঝছে। কি বললেন? আমাদের মাসুরাত বোনরা আছে না, ওরা মনে হয় সবগুলো বুঝছে, ওনারা সবসময় লাইক দিতেছে। হ্যাঁ, ওনারা দেখা যাক এবার মেয়েদের মধ্যে বেশি ভালো রেজাল্ট করতে পারে না ছেলেদের মধ্যে। ভালো মন্দ কিন্তু পরীক্ষার রেজাল্টের পরে বের হয়ে যাবে, ছেলেরা বেশি ভালো মেহনত করতেছে হুজুর না মেয়েরা। হুজুর আমার ওই বুঝতেছেন? 33 পাইলে যথেষ্ট, অত আর দরকার নাই হুজুর। ইনশাআল্লাহ সবাই খালি ভালো টিক করবেন, মার গুলা, টিক মার গুলা টিক চিহ্ন দিয়ে দিব হুজুর বাস। সব জয়নাল পারবেন ভাই, ইনশাআল্লাহ। নার্ভাস আর হওয়ার ওই কিছু নেই, কক্সবাজার যাবো, আপনি 33 পাইলে আর হুজুর আমার কক্সবাজার আমি যাবো হুজুর, ছুটি সবাই পারবেন ইনশাআল্লাহ। পরীক্ষার পরে ছুটি দিবেন, কক্সবাজার যাবো হুজুর। আপনি ওই কক্সবাজার যাওয়ার সময় পাবেন না। তো এই ছুটি কয়দিন দিবেন হুজুর? 10 দিন না না, 5 ছুটি দিন? সম্পর্কে আলোচনা হয়নি, ছুটি সম্পর্কে আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ জানাবো। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, এটা নিয়ে আলোচনা হবে তারপরে। যদি আপনারা মনে করেন যে আমাদের ছুটি লাগবে হয়তো কয়েকদিন, তাহলে পরে এই বিষয়ে আমরা আলোচনা করে আপনাদেরকে সময় দেওয়া হবে কয়েকদিন। এখন ছুটি না দেওয়াই ভালো, রমজান মাসে বেশি ছুটি দেওয়াই ভালো, আমার তারাই শোনাতে হবে, এখন ছুটি না দেওয়াই ভালো। হ্যাঁ, যেমন গত গত পরীক্ষাতে ওই প্রথম বর্ষের তারা মাত্র কয়েকদিন, বেশি না, 3-4 দিন মনে হয় তাদের ছুটি ছিল।
আপনারা যদি মনে করেন যে না, আমরা 3-4 দিন ছুটি নিব, তাহলে আপনাদেরকে দেওয়া হবে। অথবা যদি মনে করেন না আমরা ক্লাস করবো, তো অসুবিধা নেই, আপনার ক্লাস চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন কি? আমাদের ছুটি না দিলে ভালো হয় ওস্তাদ। হ্যাঁ, কি বেলাল বলেন ভাই কি জয়নাল বলেন? ভাই? আমাদের ছুটি না দিলে ভালো হয়। আমার তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ। ছুটি, আমার রাত আর দিন তো নাই, রাত তো যে দিনও সে, কারণ আমরা তো দেশে নাই ভাই, দেশের বাইরে। আচ্ছা, আমরা 1 ঘন্টা ক্লাস করি রাত্রে বেলা, এগুলো ছুটি নিয়ে আর কি করবো এখানে? আমরা যদি পুরা দিন কারণ ক্লাস করতাম তাহলে একটা কথা হতো। এই কার কার ছুটি লাগবো এই বুট দেন। না আচ্ছা না ঠিক আছে, ছুটি যাদের ভাই এখন নয়, একটু এখন নয়, হুজুর। এই সপ্তাহে নাই, মানে যাদের ছুটি লাগবে, ছুটি লাগবে না, এটা নিয়ে আপনারা যা হোক, বেশিরভাগ যদি শিক্ষার্থী বলে যে না ছুটি লাগবে, তাহলে হয়তো কয়েকদিন, অল্প কয়েকদিন ছুটি দেওয়া হবে। আর যদি অধিকাংশ শিক্ষার্থী বলে যে না ছুটি লাগবে না, তাহলে পারে ইনশাআল্লাহ ছুটি থাকবে না। হুজুর, হুজুর, হুম। আমরা ওই যে দেশের থেকে এখানে আরো আপনার সুন্দর আরো বেশি দেখতে পালাইছি। দুবাইতে একটা জায়গা আছে, যেরকম ওই যে কোরআন থেকে ওনারা রিসার্চ করে যে জান্নাতের কতগুলা জিনিস মানে একটা পার্কের মতন বানাইছে। তো ওটা আচ্ছা তো আচ্ছা। দেখলাম আরে হুজুর। তো মানে ওই দেশের থেকে আরো মানে বেশি সুন্দর দেখতে লাগছে, বুঝছেন? অন্য দেশের গুলো আর অত সুন্দর দেখা যায় না হুজুর। আচ্ছা, আপনি যে সবথেকে ভিআইপি দেশে আছেন, তা আপনার কি দেশেরটা আপনার চোখে লাগবে? এজন্য জয়নাল ভাই বলতেছে না, ওনার থেকে ছুটি লাগবে না, এটা বলতেছে আর কি। হ্যাঁ, মাস্টার মনে একজন লিখছেন, অন্য ছুটি লাগবে না বলছে আর কি। বুরহান ভাই আসেনি? বুরহান ভাই? বুরহান ভাই মনে হয় আজকে আসে নাই, দেখা যাচ্ছে না। কালকে আহ, ছিল। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা ভালো করে তাহলে পড়েন। আর ছুটি লাগবে, ছুটি হবে কি হবে না হুজুর, সেটা পরে ইনশাআল্লাহ সিদ্ধান্ত হবে। হুজুর এই যে আমগো এই যে কি একটু ইয়েগুলা প্রশ্নগুলো যদি একটু মোজাগারা করাইতেন হুজুর। সময় তো আমরা কথা বলতে বলতে শেষ করে দিছি 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, ওগুলো পড়তে থাকেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা সামনে আর এক সপ্তাহে আছে, তো ওই সপ্তাহে আপনাদেরকে এগুলো মজা করে দেবো। আপনারা যে প্রশ্ন পি পি লিখে দিলাম, এগুলো পড়তে থাকবে, পড়তে পড়তে হয়তো 2-1টা বুঝতে না পারলে ওটা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, ইনশাআল্লাহ ওটার উত্তরটা আমি খুঁজে বের করার চেষ্টা করবো। ঠিক আছে? জি হুজুর, হুজুর আপনারা তো ইনশাআল্লাহ। ফোন দিলে তো হোয়াটসঅ্যাপ বন্ধ থাকে হুজুর। আমি তো কয়দিন দিলাম, কয়টা প্রশ্ন বুঝি না, ও, এই জন্য। হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, ফোন দিয়ে অনেক সময় হয় না, ওটা লিখে পাঠিয়ে দিবেন, ওটা আমি পরে দেখে ওটা উত্তর দিয়ে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেক জি সময় আমি হুজুর। ব্যস্ত থাকি, ওই সময় পাওয়া যায় না, অথবা অনেক সময় হোয়াটসঅ্যাপে বন্ধ থাকে, আহ, তখন দেখা যাচ্ছে কল করলেও পাওয়া যায় না। তাই জন্য হোয়াটসঅ্যাপে লিখলে পারে ওইটার উপরে আহ, বেশি ভালো হয়, মানে লিখে পাঠালেন, আমি পরে দেখলাম, আবার উত্তরটা দিয়ে পাঠাইলাম, বা এটা নিয়ে একটু আমি দেখলাম যে কি অবস্থা। অনেক সময় কল দিলে পরে কলটা আসে না। জি এই যে হুজুর, বিলাল ভাই আমাদের আমাদের সবার সাথে। জন্য হুজুর, হুজুর হ্যাঁ, আমাদের সবার জন্য একটু দোয়া করেন, ঠিক আছে? আমরা যেন আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি হুজুর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা সবাই পরীক্ষাতে ভালো পারবেন, দোয়া থাকবে, কোনো হতাশার কারণ নাই। আপনাদের যেগুলো বেশি কঠিন কিতাব, ওগুলো তো হতাশ হন না, সামান্য বাংলা কিতাবে হতাশ হচ্ছেন কেন, হয়তো বুঝতে পারছি না, বলেন। না উস্তাদ, এখানে ওই জয়নাল ভাই সব কিতাবেতে আমাদেরকে ভয় দেখাচ্ছে এখানে। আচ্ছা, এই কিতাবে তো ভয় কিছু নাই। ওনার লেখাও সুন্দর, ওনার পড়াও সুন্দর, উনি আমাদেরকে ভয় দেখাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার তাহলে পড়তে থাকেন, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। আর না পারলে পারে ওটা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ। আর একটু আমি বাস এদিকের মানে মাদ্রাসার আহ, কিছু বিষয় নিয়ে আমরা একটু আছি, ব্যস্ত আছি, বাড়িতেও একটু কাজ আছে, সব মিলিয়ে মোটামুটি একটু ব্যস্ত বেশি। তো ইনশাআল্লাহ লিখে পাঠালে পরে এক সময় উত্তরটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। আপনারা ভালোভাবে যেগুলো প্রশ্ন করে দিলাম, দাগিয়ে দিলাম, ইনশাআল্লাহ এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ দেখবেন যে
80-র উপরে মার্ক পাবেন, A+ সবাই ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম ওয়া উস্তাদ। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া সবাই মুমতাজ উমর, সবাই মুমতাজ। আর মুমতাজের পরে কি আমার হবে? আমি বলি কে কে মমতাজ হবে, আমি বলি শেখ শেডি ভাই, নাজমুল ভাই, হুম। রহিম ভাই, আর ওই যে কতগুলো আছে না, ওরা মনে হয় ক্লাস রেকর্ডিং দেখে ওরা। আমার মুমতাজ না, আমি ওই যে কি একটা হয়েছে মমতাজ, আর একটা হয়েছে জাইয়েদ জিদ্দান, আর একটা হয়েছে জিদ্দান। আমি জিদ্দানই হবো। আর মাসুরাত বাইনেরও তো হবে, মাসুরাত বাইনেরও হবে না? ওকে কথা বললে লাভ নাই, ওরা সব মমতাজ। পরীক্ষা না দেওয়ার না, আগে সব মমতাজ। ঠিক আছে। ফাতেমা আক্তার আপুর মুমতাজি হইব, মুমতাজি। মুয়ান্নাসের জন্য না, মুয়ান্নাস। ওরা ওরা সময় পায়, ওরা পরে ভাই, আমরা সময় পাই না, তারপরে সময় একটু বাইর করি। দেখো, সব ঠিক আছে, সবার পড়ার সব চেষ্টা পরীক্ষা করি। ভালো হবে, এই পরীক্ষা সবার একটু কমজোরি হবে লেখা তো। আমার মন বলছে এটা লেখা যেগুলো হবে একটু কমজোরি হবে, কেন বলো তো? পিছিয়ে লেখা। আমি আমি লেখা তো পারবো বললে কিনা আমি তো দিছি, সন্দেহ করতেছি। আমি তো বললে দিছি, শেখ শেরি ভাই তো মনে আর আমার চোখখানি বাংলা হাতের নামতাজ লেখা হয়ে গেছে, খারাপ, আমি অলরেডি ভালো হয়ে গেছিল। লিখলেও হুজুর পড়া বুঝতে পারবে না বাংলা। বুঝতে পেরেছো তো? বাংলা এত হাতের লেখা খারাপ, যদি ভালো লিখিও হুজুর বুঝতে পারবে না। আর না হলে ওই যে মুখে আছে না, মুখে রেকর্ডিং করে সব পাঠাই দিবেন, বাস খালাস। হুজুর এই প্রশ্নের উত্তর এটা, ওই প্রশ্নের উত্তর এটা, বট শেষ। এক ধারে সেই মুড়ি মুড়ি কিওয়ালারা যেরকম লেখে না, বাদাম বিক্রি করে দোকানদাররা, ওরা বোঝার মতন ওরাম লিখিত। আসলে ওই জন্য তো হুজুর বুঝতেই পারে না অনেক। হ্যাঁ, এখন এখন আজকে নাজির ভাই এখন কে স্টেজে আছে, ফোন করবো, স্টেজে আছে। আমার কথা শুনেন, আজকে কে কে কমসে কম রাত্রে 2টা পর্যন্ত থাকবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। আমরা হুজুরে যে আপনার এই একটা কে জয়নাল ভাই আমার একটা কে মেসেজ দিছে, বলতে পারি না কে, যে প্রশ্নগুলা দাগাই দিছে, ইয়েগুলা, আমরা ওগুলা সব আজকে রাতে 2টা পর্যন্ত, আজকে একবার ইনশাআল্লাহ তাকরার হবে, কালকে একবার হবে, পরশু একবার হবে, 3 দিন যদি হয় ইনশাআল্লাহ আমরা কিছু না কিছু আয়ত্ত করতে পারবো, আশা রাখি। অনেক। কে কে থাকবেন রাইতে 2টা পর্যন্ত? আমার দুটো কালকে বলতে মিজান হবে আর ক্লাস আছে, 10 মিনিট থাকতে, কালকে 10 মিজান মিনিট ক্লাস থাকতে আছে পারছি। তো। আজকে যদি সব পড়িনি, কালকে আবার কি পড়বো? মিজান, আপনার মিজান ক্লাসের হুজুরে কোয়া যাইব, এই দেখো বলা যাইবে না, হুজুর নাজির আর ভাই, সামনের দিকে একটা যায় না, পিছের গুলা পড়ান। নাজির ভাই, আজকের থেকে কি কালকে জয়নাল ভাই, টপিক এই দেখো বেশি। নাজির ভাই, জয়নাল ভাই আপনার কাছে ওখানে ডিউটি কিতাবের নাই, লেখক 2টা পর্যন্ত থেকে কেমনে সব লিখতে থাকবেন? হবে, ওখানে প্রশ্ন হবে কোথা থেকে এটাও জানা নেই এখনো। কালকা তো ওই হুজুরে ধর্ম, কালকা এই হুজুরে ধরে আর সময় এভাবে মানে এই প্রশ্ন জয়নাল একটু ভাই, বুঝাই টুজাই ধরে, বুঝছেন? জি ভাই। আপনি বলেন ইলমুস সরফ কাকে বলে? কোনটা থেকে কোনটায় চলে গেছেন ভাই? তাকরার করতেছি, তাকরার। মিজান কিতাবের লেখকের নাম কি? সিরাজউদ্দৌলা। এটা এটা আছে না, এটাই তো হয় নাই, আপনি ওই যে মিজানে চলে গেছেন কই। সকলে সবাই পারবেন ইনশাআল্লাহ। ওরকম ভাব বলতে যে আমরা এরকম বলতে দেখে আমরা ফেল করেছি, আর যারা জীবনে ক্রাশ করেন তারা ফাঁস হয়ে বসে আছে। এলমুস সরফ, ঠিক আছে। এলম শব্দের অর্থ হইছে আপনার জ্ঞান বিদ্যা, সরফ শব্দের অর্থ হইছে ঘুরানো ফিরানো, পরিবর্তন করা, রূপান্তর করা ইত্যাদি। এটা আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো 100-তে 100 পাইছেন। এই তো আসলে আরে আল্লাহ, 100-তে 100। আমি তো কইতেছি ভাই, আবার কোন রকম ওই যে এই টিক মার্ক গুলো দিতে পারলে আলহামদুলিল্লাহ। এই দেখো আপনি আমাদের 33 মেন পাইলে, উদ্দেশ্য পরীক্ষার আপনি জন্য নয়, 33 ভাই পাইলে আমি আমরা এখানে দুই এখানে দুই তো দাম আমার দেবো। চিন্তা ধারণা এটা না, আপনি তো লিখতে পারেন, এটা আপনি লিখে দিয়ে দিবেন। আছে তো, ওই যে আবার আরেকটু আছে, পুরা বাক্যটা যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। এটা আরই। আর ভাঙ্গা ভাঙ্গা বললে আরই ওটা হয়। হুম। ইলমুস সরফের উদ্দেশ্য ইলমুস সরফের উদ্দেশ্য হইছে আরবি ভাষা শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা ও বলা লিখা, নাকি? মাশাআল্লাহ, ওই তো হয়ে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো আমাদের তো ভালোই হয়ে গেল। তবে আর নাই জানে না, যে বেশি জানে না করে তারাই বেশি আগে ফার্স্ট হয়ে যায়, বুঝতে পেরেছো?
দূর ভাই। বেলাল আর ভাই ওই বেলাল ভাই বলেন ইসিম কাকে বলে? ইসিমের পরিচয় দেন। অর্থবোধক ইসিম, ইসিম হ্যাঁ, কাকে ইসিমের বলে? ইসিম পরিচয়। মানে নাম। ইসিম কয়টা? কালিমা কাকে বলে? অর্থবোধক এক শব্দকে কালিমা বলে। ইসিম মানে যে হরফ অন্য কোন হরফের কি বলে, অন্য কোন হরফের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে বলে তাকে ইসিম বলে। যে শব্দ অন্য যে কোন শব্দ, শব্দ জি জি জি, জি, আর তিন যে কালের শব্দ কোনো কাল অন্য কোনো থাকে না। শব্দের সাহায্য ছাড়া না, তিন কাল নাই, যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ ওটাই নিজে বলছি, প্রকাশ কোনো করতে কাল পারে থাকে না। তাকে ইসিম বলে। যেমন রজুলুন একজন পুরুষ। কোনো কাল থাকে না, অর্থটা সেটা নিলেই বলতে হবে। হবে। জয়নাল আর ভাট্টা ঠিক আছে। হরফটা তারপর হরফটা হচ্ছে যে আপনার যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে হরফ বলে, এবং তার অর্থের মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায় তাকে হরফ বলে। ওই আগে এটা বলে দিচ্ছি। ভাই আমি আপনারে 5 নাম্বার এখন দিয়ে দিলাম, মুমতাজ দিয়ে দিলাম আপনারে। মুমতাজ হয়ে দূর গেল, ভাই। তবে এই জানে না, যে বলে না আমি জানি না তারাই বেশি জানে। জিয়া যারা জিয়া জলিল ভাই সবসময় বলো আমি জানি না কিছু, ওস্তাদ দোয়া করেন ও আমার বাবা, জন্য, আমি উনি কিছু বেশি পারি এরকম না, জানে, এরকম ওনার বলে। না, আমার ওই উনি লেখার স্পিরিট উনি নাই সব ভাই, সব শিখতেছে, লেখার সময় না স্পিরিট পানি নাই। পরে সব শিখতেছে। আচ্ছা, লেখার আমরা ওই যে শেখসিটি ভাই, আমরা আজকে যে এসব ফিক শিখি, এটা তাহারাত এর শাব্দিক অর্থ ও পারিভাষিক অর্থ কি, এটাই একটু সবাই মিলে একটু মোজাকারা করি না ভাই? করেন করেন, অসুবিধা নাই। তাহারাত শব্দের অর্থ কি? পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা। একজনে বলেন সুন্দর করে, যে ভালো পারে তার পিছনে পিছনে সবাই বলেন, ইনশাল্লাহ সবাই হয়ে যাবে। আমরা